হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সঠিক পাকের নারকেল নাড়ু রেসিপি শেয়ার করব। তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনও আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। চলো তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখানে 5টি নারকেল ছাড়িয়ে কুড়িয়ে নিয়েছি। এবার এই কোরানো নারকেলগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এই 5টা নারকেলে আমার লাগবে 1200 চিনি। 1200 মানে 1 কিলো 200 চিনি। চিনিটা আমি দিয়ে দিলাম কড়াইতে নারকেলের উপর। এবার আমি এগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে চিনিটা। এবার আমি এটি উনুনে বসিয়ে দেব এবং উনুনটা ধরিয়ে নেব। উনুনে বসিয়ে দিয়ে নারকেল কোড়া এবং চিনির মিশ্রণটা অনবরত নাড়তে থাকতে হবে। আর এখানে নারকেল কোড়া ও চিনির মিশ্রণটা মা নাড়ছে। তো দেখো এরকম চিনিটা গলে গেলে এরকম জল জলে টাইপের হয়ে যাবে। তো এই জলটাকে পুরো আমাকে শুকিয়ে নিতে হবে। উনুনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। আর লেগে গেলে সন্দেশটা খেতে ভালো লাগবে না। তাই খুব অল্প আঁচে এভাবে নাড়তে থাকতে হবে। এবার আমি কিছুটা পরিমাণ আদা থেতো করে দিয়ে দিচ্ছি। আর আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়ার সাথে। আদাটা মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প কিছু এলাচ থেতো করে দিয়ে দেব। আদা ও এলাচটা দিলে সন্দেশের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও দারুণ হয়। তো আদা ও এলাচের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেল কুড়ার সাথে। দেখো মেশানো হয়ে গেছে। আর উনুনের আঁচটাও খুব অল্প করে দিয়েছি, কারণ না সন্দেশের পাকটা হয়ে এসছে আর একটুখানি হবে। তো এইভাবে দেখবে জলটা শুকিয়ে গেলে হাত দিয়ে এরকম চেপে চেপে দেখলে যখন একটু চিটচিটে বা আঠালো টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে যে সন্দেশের পাকটা পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি এটিকে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি। নামিয়ে অল্প ঠান্ডা করে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নিচ্ছি। তো গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলো গোল গোল করে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে আর হাত দিয়ে এরকম চেপে চেপে গোল করা যাবে না। তাই গরম অবস্থাতেই এগুলো গোল গোল করে নাড়ুর মতো শেপ দিয়ে নিতে হবে। তো দেখো আমি আর মা এরকম গরম অবস্থাতেই হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। এইভাবে সবগুলো নাড়ু আমরা ঝটপট করে তৈরি করে নেব। সমস্ত নাড়ু তৈরি করা হয়ে গেছে। দেখো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।